ফের উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীদের একটি পক্ষ। হল খুলে না দেওয়ায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন ও অজ্ঞাত 4 থেকে 500 জনের নামে মামলা করে কুয়েট প্রশাসন। 25 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কুয়েটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে আদালতে মামলা করে খুলনা নগরীর মহেশপাশা উত্তর বণিকপাড়ার হোসেন মিয়া। এরপর কিছু শিক্ষার্থী গেট ভেঙে কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। তারা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জানান। এমন অবস্থায় সোমবার সন্ধ্যায় কুয়েটের 101তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও 2 মে থেকে হল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে। সিন্ডিকেটের সিদ্ধান্ত বর্জন করে শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে 6 দফা দাবির পরিবর্তে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে। তারা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য কুয়েট শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। হলে পানির সাপ্লাইটা এবং ওয়াইফাই এগুলো সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করেছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা এখানে একদম প্রশাসনিক বিল্ডিং এর সামনে খোলা রাস্তার মধ্যে ঘুমাতে হয়েছে, কিন্তু এই জিনিসগুলোকেও কোনোভাবে প্রশাসন তাদের কর্ণপাত করে নাই। ধারণা করতেছি সেখানে আমাদের আন্দোলনকারীদের নামও দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রশাসন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করে নাই। কুয়েট উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এটা বেআইনি কাজ করেছে। ধরেন ছাত্র শিক্ষক হয়তো আমাকে বলতে পারে, কিন্তু আমার অবহিত করার একটি জায়গা, সেটা হচ্ছে সিন্ডিকেটে। মানে আমার অবস্থানটা হচ্ছে আমাকে সিন্ডিকেট যা বলবে আমি ঠিক ওইটা এক্সিকিউট করব। সিন্ডিকেট 37 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেও কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বহিষ্কারাদেশ কত দিনের জন্য এসব তথ্য জানা যায়নি। দীপ্ত, বার্তা কক্ষ।